আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে বুদ্ধিমান ওই ব্যক্তি রাসূল বলেন আল কাইয়িসু মান দারা নাফসা, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজকে নিজে চিনে। বুদ্ধিমান কে? বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজকে নিজে চিনে হলো বুদ্ধিমান। রাসূলের কথা অনুযায়ী আল্লাহ তাআলা মাখলুকের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক আমাদেরকে বানাইছেন। মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক কে? আমরা। কারা? সবাই বলেন কারা? আমরা। মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ, আর মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলো মুসলমান। কারা? মুসলমান। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে তারা হলো মুসলিম, তারা হলো মুসলমান, আর তারা মানুষের ভিতরে শ্রেষ্ঠ। আর মুসলমানের ভিতরে শ্রেষ্ঠ মুসলমান কে? মুসলমানের ভিতরে শ্রেষ্ঠ মুসলমান কে? রাসূলের হাদিস প্রমাণ করে যে কোরআন শিখায় এবং শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলো যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসলিম, মুসলমান। আর মুসলমানের ভিতরে শ্রেষ্ঠ মানুষকে, মুসলমানের ভিতরে শ্রেষ্ঠ মুসলমানকে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, রাসূল বলেন যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়, ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ, ওই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম মানুষ। তো উত্তম বানাইছেন কে? আমরা, আল্লাহ তাআলা না? কে বানাইছেন? আল্লাহ তাআলা। আমাদেরকে মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক বানাইছেন কে? মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকের নাম কি? মানুষ। কি? মানুষ, ইনসান। আল্লাহ তাআলা আমাদেরকে হাইওয়ান জানোয়ার বানাইতে পারতো, কুকুর বানাইতে পারতো, বিড়াল বানাইতে পারতো, হ্যাঁ, আর অন্যান্য বানর বানাইতে পারতো, অন্যান্য জানোয়ার আল্লাহ তাআলা বানাইতে পারতেন কিনা? পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান বানাইছেন। মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাত আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ তাআলার বহুত বড় দয়া, ইহসান। তারপরে আল্লাহ তাআলা যে মানুষের ভিতরে, মানুষ তো আল্লাহ তাআলা বানাইছেন, মানুষ হিন্দু মানুষ, বৌদ্ধ মানুষ, খ্রিস্টান মানুষ, জাত অজাত, অনেক অনেক রকমের মানুষ আছে না? কিন্তু সব রকমের মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলো যে ইসলাম ধর্ম করছেন, ইসলাম ধর্ম গ্রহণ করছেন, যিনি মুসলমান, যিনি মুসলমান হয়েছেন, ইনি হলেন সবচেয়ে দামি মানুষ। আর এই মুসলমানের ভিতরে সবচেয়ে দামি মানুষকে, মুসলমানকে রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যিনি কোরআন শিখে এবং শিক্ষা দেয় তারা হলো মুসলমানের ভিতরে উত্তম মানুষ, দামি মানুষ। বলেন না সুবহানাল্লাহ। তো ছাত্র ভাইরা, এটা তো অনেক দামি কথা। এই কথার আমরা কদর কখন আসবে জানেন? যখন আমি আপনি দিন স্বীকার করে দিনের উপর আমল করব, আর আল্লাহ তাআলা এই নিয়ামতের কারণে আমাকে জান্নাত দিবে, তখন আমি বুঝতে পারবো আমি কত দামি মানুষ, কত দামি মানুষ। কত মার ছেলে দিন থেকে হালাক হয়ে যাইতেছে, দূরে সরে যাইতেছে, কত মার ছেলে দিন পাইতেছে না, দিনে শিক্ষা পাইতেছে না। কিন্তু হাজারো মা বাপ থেকে যাচাই বাছাই করে আপনাদেরকে দিন শিক্ষার জন্য কে সুযোগ করে দিয়েছে? এই কোরআনের ফ্যাক্টরির ভিতরে, এই কোরআনের বাগানের ভিতরে আপনাদেরকে বসার তৌফিক দিবেন কে? আল্লাহ তাআলা। এটা কি বহুত দয়া না? এটা কি বহুত দয়া না? এটা কি আল্লাহ তাআলার ইহসান না? এটা তো আল্লাহ তাআলার বহুত বড় ইহসান। ছাত্র ভাইরা এদিকে খেয়াল করি, হ্যাঁ সবাই এদিকে খেয়াল করি। আজকে আমাদের ছুটির, আমাদের আজকে মাদ্রাসা বন্ধ হবে, ছুটি হবে, এজন্য সবাই আনন্দিত, খুশি। কিন্তু আমাদের দিনের ভিতরে তো অনেক ব্যথা শুরু হয়ে গেছে। ছাত্ররা বাড়ি দিয়ে কি আদব মতো চলতে পারবে? আল্লাহ আদব এটা তো এমন এক জিনিস, শিক্ষার জন্য আদব এটা অত্যন্ত দামি জিনিস। হ্যাঁ, শিক্ষা গ্রহণ করার আগে, দিন গ্রহণ করার আগে, দিন শিখার আগে তো আদব শিখতে হবে। যখন আদব আসবে ছাত্রদের ভিতরে, তখন তার ভিতরে দিন আসবে। কি আসবে ছাত্র ভাইরা? তখন দিন আসবে। এজন্য এখনকার ছাত্রদের আদব বলতেই নাই। ছাত্রদের সবচেয়ে বড় গুনার কাজ হলো আদব না থাকা। ছাত্রদের সবচেয়ে বড় গুনার কাজ হলো ছাত্রদের আদব না থাকা, বেয়াদব হওয়া। এজন্য ছাত্রদের অত্যন্ত জরুরি আদব মতো থাকা, আদব মতো চলা, উস্তাদের সাথে এমন ভাবে কথা বলা যে উস্তাদের সাথে আমার কথা বলার দ্বারা উস্তাদের দিল থেকে আমার দোয়া আসবে।
উস্তাদের সাথে এমন কথা না বলা যে উস্তাদ আমার প্রতি নারাজ হয়ে যাবে। এজন্য আগেরকার আমরা উস্তাদদেরকে দেখছি, উস্তাদরা যদি আমাদের সামনে আসতো চোখ নিচের দিকে নামাই ফেলতাম, ভয়ে হাত পা গুলা এমনি গুছাই নিতাম, একবারে বিনয়ের সাথে দাঁড়াইতাম। এখনকার উস্তাদের দিকে তো ছাত্র চোখ বড় করে তাকায়। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কোন উস্তাদ যদি ছাত্রের উপরে নারাজ হয়ে যায় তাহলে ওই ছাত্রের জিন্দগি অনেক বরবাদ হয়ে যাবে, লোকসানের দিকে চলে যাবে। এই জন্য উস্তাদের থেকে বেশি উস্তাদের খেদমত করে উস্তাদের কি নেওয়া, উস্তাদের দোয়া নেওয়া, উস্তাদের দোয়া নেওয়া। ছাত্র ভাই এদিকে খেয়াল করি, সবাই এদিকে খেয়াল করি। আমাদের সামনে একটা খুশির সংবাদ হলো, আমাদের সামনে আজকে কথা বলবেন জামিয়া রশিদিয়া রশিদিয়া মাদ্রাসার হাফেজ মাওলানা মুফতি ইয়াকুব সাহেব। অনেক বড় মানের আলেম, অনেক বড় মানের বুজুর্গ। হুজুর আপনাদের সামনে আপনাদের এই ছুটির দিনে হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নসিহত করবেন, দামি কথা বলবেন, যেগুলা ছাত্রদের জন্য অনেক দামি কথা হবে, ছাত্রদের অনেক ফায়দা হবে। এজন্য হুজুর যখন কথা বলবে কেউ মানে লড়াচড়া, এমনকি বসার ভিতরে কোনো এলোমেলো যত না হয়, হুজুরে যত আপনাদের বসা দেখি হুজুরের দিল থেকে আরো যত কথা বাইর হয়, এরকম আখলাক নিয়ে এরকম পরিবেশ নিয়ে বসে থাকবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার মূল কথা হলো যে আমরা অনেক উত্তম মানুষ। আমরা কি? আমরা সবচেয়ে উত্তম মানুষ, দামি মানুষ। আমরা কত দামি, কত দামি, কত উত্তম, যে হাদিস